এবার পৃথিবীতে সন্ধান মিলল টাকার গাছের। না, ভেতর থেকে কয়েন বের হচ্ছে না, বরং গাছের শরীর জুড়ে যেন ফুটে আছে কয়েন। হ্যাঁ, সম্প্রতি এমন ঘটনায় অবাক পুরো বিশ্ব। কোথায় দেখা মিলল এই টাকার গাছের? আর চাইলেই কি আপনি বাড়িতে লাগাতে পারবেন এই গাছ? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার এক গভীর জঙ্গলে দাঁড়িয়ে আছে এক রহস্যময় গাছ। স্থানীয়রা একে বলে হুইচরি, আবার কেউ কেউ নাম দিয়েছে আশার গাছ। শত শত বছর ধরে এই একটিমাত্র গাছকে ঘিরে গড়ে উঠেছে মানুষের বিশ্বাস, ভক্তি আর অটুট আশা। প্রথম দেখায় একে সাধারণ একটি গাছের মতোই লাগে, কিন্তু একটু কাছে গেলে চোখে পড়ে এক অনন্য দৃশ্য। গাছের গায়ে গেঁথে আছে হাজার হাজার কয়েন। কেউ গেঁথেছে 1 টাকা, কেউ 5 টাকা, কেউ বা পুরনো ধাতব মুদ্রা। প্রতিটি কয়েন যেন এক একটি প্রার্থনার প্রতীক, এক একটি অসম্পূর্ণ স্বপ্নের প্রতিফলন। বন্ধুরা, যেহেতু আপনি ভিডিওটি দেখছেন, তার মানে আপনি পেজের একজন সম্মানিত সদস্য। জানতে পারি আপনি কোন জেলা থেকে দেখছেন? স্থানীয়দের বিশ্বাস, এই গাছের গায়ে কয়েন গেঁথে দিলে মনোবাসনা পূর্ণ হয়। কেউ সন্তান কামনায় আসে, কেউ সুস্থতা চান, কেউ বা জীবনের দুঃখ কষ্ট থেকে মুক্তির প্রার্থনা করেন। আর আশ্চর্যের বিষয় হলো, অনেকেই দাবি করেন তাদের প্রার্থনা সত্যিই পূর্ণ হয়েছে। তাই প্রতি বছর দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ আসে এই জঙ্গলে শুধু একটি কয়েন গেঁথে আশার আলো জ্বালাতে। ইতিহাসবিদদের মতে এই প্রথার বয়স কয়েক হাজার বছর। সময়ের স্রোতে রাজ্য বদলেছে, প্রজন্ম পাল্টেছে, কিন্তু মানুষের বিশ্বাস আজও অপরিবর্তিত। গাছটির কাণ্ড এখন রূপালী ধাতব রঙে ঝলমল করে, যেন আশার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে প্রকৃতির বুকে। এই গাছ কেবল একটি উদ্ভিদ নয়, এটি মানুষের বিশ্বাস, ভালোবাসা ও প্রত্যাশার প্রতিমূর্তি। হয়তো বিজ্ঞানের চোখে এটি কুসংস্কার, কিন্তু মানুষের হৃদয়ে এটি আশার আলো, যা অন্ধকার সময়ে ভরসা দেয় নতুন দিনের। ইন্দোনেশিয়ার সেই জঙ্গলের নিরিবিলি পরিবেশে গাছটি আজও দাঁড়িয়ে আছে নিঃশব্দে, শুনে চলেছে মানুষের প্রার্থনা, বিশ্বাস আর এক অনন্ত আশার গল্প। তবে টাকার গাছ দেখে যারা ভাবছেন বাড়িতে এই গাছ লাগিয়ে বড়লোক হবেন, তাদের জন্য দুঃসংবাদ। কারণ উদ্ভিদ বিজ্ঞানের ভাষায় প্রাকৃতিকভাবে টাকার গাছ বলে কোনো প্রজাতির অস্তিত্ব নেই। এই গাছগুলো মূলত সাধারণ বট, ওক বা শক্ত কাণ্ডের কোনো গাছ। মানুষের দীর্ঘদিনের বিশ্বাসের কারণে এগুলো আজ বিশেষ রূপ ধারণ করেছে। ইন্দোনেশিয়া ছাড়াও ইউরোপের স্কটল্যান্ড এবং যুক্তরাজ্যের বেশ কিছু পুরনো বনাঞ্চলে এমন কয়েন ট্রি বা উইশ ট্রি এর দেখা মেলে। সেখানেও প্রাচীনকাল থেকে মানুষ গাছের বাকলে মুদ্রা গেঁথে ইচ্ছে পূরণ করার প্রথা মেনে আসছে। তবে পরিবেশবাদীদের মতে এই প্রথা গাছের জন্য ক্ষতিকর। হাজার হাজার ধাতব মুদ্রা গাছের গায়ে গেঁথে দেওয়ার ফলে গাছটি ধীরে ধীরে বিষাক্ত হয়ে পড়ে এবং একসময় গাছটি মারাও যেতে পারে। তবুও বিশ্বাসের মর্যাদা দিতে স্থানীয় প্রশাসন অনেক সময় এই গাছগুলোকে সংরক্ষণ করে। পর্যটকদের জন্য এটি এখন এক স্থান হয়ে উঠেছে। দূরদেশ থেকে আসা পর্যটকরা শুধু কৌতূহল বশত এই গাছ দেখতে ভিড় জমান। এই অদ্ভুত গাছ আমাদের মনে করিয়ে দেয় মানুষ তার স্বপ্ন পূরণের জন্য প্রকৃতির কাছে কতটা অসহায়ভাবে আত্মসমর্পণ করতে পারে।